আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বৈশাখ মাস পড়ে গেছে, হ্যাঁ এলাও পান্তা খাই নাই, সেই জন্য আজকে চিন্তা করছি পান্তা খাওয়া লাগবে। আমার রংপুরত বৈশাখ মাস পড়লে পান্তা ছাড়া চলেই না, তাই পান্তা খাওয়ার জন্য নিয়ে আসলো পাট শাকগুলো কাটি ধুয়ে নিয়ে এখন সেদ্ধ চড়ে দিছম। সেদ্ধ হয়ে গেছে প্রায়, ভালো করে সেদ্ধ করে নেবেন। নেওয়ার পর এটা ছাঁকি নেওয়ার জন্য ছাঁকি নেবেন, পানিগুলো ঝরে নেবেন। তারপর একটা ফ্রাই প্যান নিছম, সেখানে একটু তেল দিনু, সেখানে পেঁয়াজ, মরিচ আর রসুন কাটি নিছম, সেটা দিয়ে দিনু। এটা এখন ভালো করি বাদামি কালার যখন হইবে তখন সেটা শাকগুলো দিয়ে দিলাম, দেখবেন দেখছেন। তারপর ভালো করে ওলট পালট করে ভাজি নিয়ে হয়ে গেল মোর পান্তা খাওয়ার পাট শাক। আমার রংপুরত পাট শাক দিয়ে পান্তা, এটা বলিয়ে বোঝা যাবার নাই, খায়া দেখেন একবার। তার পান্তা খাবেন আর শুটকির ভর্তা না হইলে হয়? চলেন তোমার ঘরক দেখাই শুটকির ভর্তা। পেঁয়াজ আর রসুন ভাজি নেবেন তেলের মধ্যে, বাদামি কালার হইলে এই যে মুইয়াটা নিছম চাপা শুটকি 6টা ভাজা হয়ে গেলে চাপা শুটকিগুলো দিয়ে দিবেন। তারপর সেটা অল্প একটু পানি দিবেন, দিয়ে নাড়াচাড়া করিয়ে হলুদ হাফ চামচ, লবণ হাফ চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর পানিটা শুকা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। পানিগুনা শুকিয়ে গেলে তারপর এটা আরেকটা কাম আছে। আমার রংপুরের বিখ্যাত বাটনার মধ্যে শুকনো হয়ে গেলে ভর্তা হয়ে যাবে। দেখবেন দেখছেন পানি শুকিয়ে গেছে। তোমার এলাকাত কেমন করে খান চাপা ভর্তা নিলেই কমেন্টে জানিয়ে দিবেন, হয়ে যাবে। এটা মুই ডলিম এখন আমার রংপুরের বাটনার, এটার সাথে ভাজা মরিচ দিয়ে দিবেন, একসাথে ডলে নেবেন, হয়ে গেল ভর্তা, চাপা ভর্তা শেষ। এখন হবে শুটকির ভর্তা। শুটকি নিছম পুঁটি আর চিরেতি মাছ হালকা করে ধুয়ে নেবেন। এগুলো আমার হাতের শুটকি। তারপর ফ্রাই প্যানের মধ্যে ভাজি নেবেন, ভাজা হয়ে গেল। তারপরে এটা আমি ব্লেন্ডারের মধ্যে শুটকিগুলো দিয়ে সাথে মরিচ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে দেখছেন কেমন হয়েছে। আগে লবণ দেওয়া হয় নাই, রসুন আর পেঁয়াজ পিষে নেওয়া হয়েছে, তার সাথে এগুলো এক জায়গায় মিক্স করা হওয়ার পর হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন। শুটকির ভর্তাও হয়ে গেল। এখন আসি মরিচ ভর্তা। এটা ছাড়া পান্তা তো হবারে নয়। এই যে মরিচগুলো মুই বাটনার মধ্যে আগে পিষে নিয়ে থুইছম, সাথে একটু সরিষার তেল, মরিচের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে আর এক্সট্রা করে মুই লবণ দিন নে, এগুলো হাতে সুন্দর করে মাখিয়ে নেবেন, হয়ে যাবে মরিচ ভর্তা। কালারটা কি এসছে দেখলেই লোভ লাগবে। তারপর দেখছেন মুই পান্তা খাওয়ার জন্য কি করছম আজকে। চাপা ভর্তা, পুঁটি মাছের শুটকি ভর্তা, আলু ভর্তা আর হলো মরিচ ভর্তা, আর এই হলো মোর পান্তা। কেমন হলো ভিডিওটা মোর কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।